এভাবে আমড়ার আচার তৈরি করে দেখতে পারেন, চুলা থেকে নামানোর আগেই কিন্তু শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব টক ঝাল মিষ্টি আমড়ার বার্মিজ আচার। কিভাবে আমি এই আমড়া দিয়ে বার্মিজ আচারটা তৈরি করলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে আমড়ার আচার দিয়ে আপনারা দীর্ঘ সময় কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আমড়ার আচারটা তৈরি করলাম। প্রথমে আমি এখানে প্রায় 1.5-2 কেজির মতো আমড়া নিয়ে নিছি। আর এই আমড়াগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিছি। এই আমড়াগুলোকে এখন আমি ছিলে নেব একটা পিলারের সাহায্যে। আমড়াগুলো ছিলার পর কিন্তু পানিতে ভিজাতে যাবেন না, তাহলে কিন্তু কাটার সময় পিছলা হয়ে যাবে, মানে হাত দিয়ে ধরে কাটতে পারবেন না। আমড়াগুলোকে খুব ভালো করে আমি ছিলে নিছি। এখন আমি এই আমড়াগুলোকে কেটে নেব। আমড়াগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিতেছি। আর কীরকম স্লাইস করতেছি, একেবারে পাতলাও না একেবারে মোটাও না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিলাম। এখন আমি এই আমড়ার টুকরোগুলোকে ভালো করে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে ঝরা দিয়ে রেখে দেব। ঝরা দিয়ে রাখার পর অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। ওই অবস্থায় এখানে আমি 3 কাপের মতো চিনি ব্যবহার করব। যেহেতু এখানে আমড়াগুলো অনেকটাই ছিল, 1.5-2 কেজি আমড়ার থেকে 1.5 কেজির কম আমড়া এখানে আছে, এজন্য চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে আর দিয়ে দিয়েছিলাম লবণ। এখন খুব ভালো করে মিশিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এই রেস্টে রাখার কারণে কিন্তু আমড়ার আচারটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়, একদমই নষ্ট হয় না। এই তো 2 ঘন্টা হয়ে গেছে। আর 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কীরকম চিনিটা গলে গেছে। আচারটা দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য এই প্রসেসটা করতেই হবে। এখন আমি আচার তৈরি করে নেব, এজন্য চুলায় চলে যাব। এখন আমি এই সম্পূর্ণ আচারটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর চুলার হিটটা এই অবস্থায় একেবারে হাই হিট করে তারপর জাল করে নেবেন। এখন আমি আচারে মশলাগুলো দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর মরিচের গুঁড়া, দিয়ে দিব 2 চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে এখানে দিয়ে দিছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে আগে লবণ ব্যবহার করছি, এজন্য এখন আর লবণ দিব না। লবণটা পরবর্তীতে চেক করে তারপর দিয়ে দিবেন। মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে 2 চামচের মতো সরিষার তেল ব্যবহার করব। এই আচারটা তৈরি করতে একদমই কম মশলার প্রয়োজন হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এই সরিষার তেলটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10 মিনিট কিন্তু চুলার হিটটা একদম হাই হিটে রেখে তারপর জাল করে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। আর এই তো আমড়াগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু হালকা হাতে নেড়ে দেব। এখন আচার তৈরি করার বেশি কোনো প্রসেস নেই। এখন শুধু যে শিরাটা আছে এই শিরাটা হাই হিট করে জাল করে কমিয়ে নিতে হবে। এখন আমড়ার আচারে তেমন কোনো কাজ নেই। এখন শুধু আমড়ার যে শিরাটা বের হয়েছে এই শিরাটা চুলার হিটটা বাড়িয়ে শুকিয়ে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। আচারের এই পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে ওই পর্যায়ে আপনারা চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করতে পারেন, মানে শুকনো মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝাল কতটুকু পরিমাণ খেতে চাইতেছেন বা কতটুকু পছন্দ করেন ওই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা মিশিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব। আমড়া দিয়ে এই বার্মিজ আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন শুধু ঠান্ডা করে নিলেই কিন্তু আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আচারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ। দেখতেই পেলেন কত অল্প মশলায়ও মজাদার আচার তৈরি হয়ে যায়। আমড়ার এই বার্মিজ আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন যদি ভিডিও ছাড়ি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।